গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মোটামুটি ভালো আছি। সকাল সকাল চলে এসেছি আমার বাড়ির সবথেকে যে প্রিয় জায়গাটা, সেখানে একটু সময় কাটাতে নিজের সাথে। আর ভাবলাম যখন এখানে দাঁড়িয়ে আছি, কেননা তোমাদের জন্য একটা ছোট্ট মুহূর্ত আমি এখানে তুলে ধরি। এখানে বাড়ির ছোট্ট সদস্যের জামাকাপড় শোকানো হচ্ছে। আমার বাড়ির ছোট্ট সদস্য আমার গোপু সোনা। পাতাগুলো এখানে দেখছি গাছের কেমন যেন শুকিয়ে পড়েছে। পাতা ঝরা দিন, বসন্তকাল। বসন্তকাল আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। পুরনোকে ফেলে নতুনকে আগমন, নতুনকে আপন করে নেওয়া। তোমরা সামনে তো হোলি আসছে, কে কে কোথায় কী কীভাবে কাটাবে ভাবছো? আমার কিন্তু এবছর হোলিতে আর কোথাও যাওয়া হচ্ছে না গো। সকাল সকাল তাড়াতাড়ি করে জলখাবার সেরে আজকে রান্না করে চলে এসেছি। আজকে ভেবেছি রান্নাটা আমি নিজেই করব। ওদিকে তোমরা দেখলে ভাত হচ্ছে আর মোচা সেদ্ধ। আজকে মোচা বানাবো, আর তার সাথে আরও অনেক কিছু রান্না হবে। কতটা দেখাতে পারবো জানি না, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার রয়েছে খুন্তি। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। ওদিকে মোচাটা সেদ্ধ করে নিয়েছি। মোচাটা আমি আগের দিন রাতেই তোমাদের ছাড়িয়ে রেখেছিলাম, কেটেছে মা। কারণ আমি মোচা ভালো খুব একটা কাটতে পারি না, মানে এতটা জিরি হয় না, আমার একটু বড় হয়ে যায়। তো আজকে আমি বানাচ্ছি মোচার ঘন্ট, সব রকমের মশলা, মানে ঘি, গরম মশলা, নারকেল কুচি দিয়ে। আগে না খেতে চাইতাম না, মানে বাড়িতে নিরামিষের দিন মোচা হলেই বলতাম একদম খাবো না। এখন বড় হওয়ার পর সব কিছু একটু একটু করে খাই, আবার খাই নাও বলতে পারো। মানে আমার খাবার ভীষণ বাদ বিচার আছে, যার জন্য আমি কিন্তু বাড়িতে এখনও রীতিমতো বকা খাই যে সব কিছু খা। আমি জানি এটা খুবই খারাপ মানে দিক, যে সব কিছু না খাওয়া। কারণ আমার মানে এটা আমিও বুঝতে পারি মাঝে মাঝে যে কোথাও গেলে বা কোনো সিচুয়েশনে পড়লে সব কিছু অভ্যাস করে রাখা ভালো। তো যাই হোক, চেষ্টা করি যে সব কিছুই যেন একটু একটু করে মানে খেতে পারি। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে মোচাটাও বানানো হচ্ছে, আর ওদিকে মা বানাচ্ছে আজকে ছোলার ডালের বড়ার তরকারি হবে। তো সকালবেলায় আজকে বললাম ছোলার ডাল করবে, তো ডাল করলে সেভাবে খাওয়ার কেউ থাকে না আর ওঠেও না। তো অনেক দিন ধরেই না বড়ার তরকারি বানানো হয়নি। তো বললাম ঠিক আছে, চল আজকে বড়ার তরকারি বানানো যাক। আর আমি না কি একটা ভুল করেছি, রান্না করতে করতে বাদামটা মানে মোচার সাথেই দেওয়ার কথা ছিল, দিতে ভুলে গেছি। তাই পরে ভেজে এটার ওপরেই ছড়িয়ে দেবো। তোমরা হয়তো আমার সাথে একটা বিষয়ে হয়তো একমত হবে। তোমরা আমাকে জানিও যে ধরো আমাদের মা মাসিরা বা ধরো যারা একদম প্রপার হাউসওয়াইফ আছে, তারা কিন্তু দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটায়। আর আজকে হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, এখানে আমি কিছুটা ছোলার ডাল রেখেছি, যেটা আমি আজকে সন্ধ্যাবেলায় পকোড়া বানাবো। তো যাই হোক, যেটা বলছিলাম, তোমাদের সাথে গল্প করতে মানে রান্না করতে করতে গল্পটাও সেরে নিই। আমার যেটা আমি নিজে মনে করি যে এই রান্নাঘরটা হয়তো প্রত্যেকের মেয়েদের একটা খুব নিজস্ব জায়গা। যারা চাকরি করে তাদের জন্য, যারা হাউসওয়াইফ তাদের জন্য, আর আমাদের মাদের জন্য তো আছেই। তাই আমি যখনই মনে হয় যে সময় কাটানোর আছে বা মায়ের সাথে গল্প করার আছে, পিছনে লাগার আছে, বা যাই হোক না কেন, রান্নাঘর বেস্ট অপশন। আর আমি নিজে রান্না করতে ভালোবাসি। আজকে তাই তোমাদের সাথে যখনই ভিডিও শেয়ার করে দেখবে, হয়তো আমার ভিডিওতে বেশিরভাগ তোমরা রান্নার ভিডিও পাবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে রান্নাটাও হয়ে এসছে প্রায়। এদিকে বড়াগুলো ভেজে রেখেছিলাম, এদিকে মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। ওটা ফুটলেই আমি বড়াগুলো ছেড়ে দেবো। একদম মাখা মাখা তরকারি হবে। হবে তো আরও অনেক রান্না, কিন্তু এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করাটা একটু মুশকিল হয়েছে। এদিকে বথর শাক হবে আর নিম পাতাও হবে আজকে। 7 দিন ধরে আনা আছে। গাছের পাতাগুলো, মানে গাছের পাতা বলতে দেখছো, শাকের পাতাগুলো প্রায় পেকে গেছে। আর এদিকে দেখছো মোচাটা আবার পুরো রেডি হয়ে গেছে। আমি একদিন মানে একবারেই আমি 7 দিনের বাজার করে নিয়ে আসি। তো অনেক দিন ধরেই ভরা রয়েছে, তো ভাবলাম করে নিই, ফেলে রেখে তো লাভ নেই, নইলে একেবারে নষ্ট হয়ে যাবে। আর মেথির পরোটা করব করে আর বানানো হয়নি। আর বাড়িতে বলছে যে তুই তো এমনিতে খাবি কিনা কে জানে, তেতো হয়ে হয়তো লাস্টে দেখবো পরোটাটা বানানোটাই বৃথা হয়ে গেল। ঠিক আছে, শাকই বানিয়ে না, কোনো অসুবিধা নেই। এদিকে আমার বড়াটাও রেডি হয়ে গেছে, বাকি রান্নাগুলো আমার সব থেকে বাড়ির প্রিয় জায়গা আমার বাড়ির ব্যালকানি। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন যাব খাওয়া দাওয়া করব। বাড়িতে যখন থাকি রান্নাবান্নার মধ্যে আমার সারাটা দিন কাটে। মায়ের সাথে খুনসুটি গল্প, খুব সিম্পল আর সাধারণ। আমার সেরকমভাবে মানে যখন বাড়ির মধ্যে থাকি, ওই বাজার হাটা রান্নার মধ্যেই আমার দিনটা কীভাবে পেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না।
তো আজকে তো তোমাদের সাথে আমি আমার রান্নার ভিডিও শেয়ার করলাম। আমি জানি হয়তো আমার ভিডিওতে তোমরা বেশিরভাগ রান্নার ভিডিওই দেখতে পাও, তবে হয়তো আমার সাথে তোমরা অনেকেই রিলেট করবে যে যারা আমরা প্রত্যেকেই ধরো যখন ছুটির দিন থাকে বা যারা ধরো বাড়িতে থাকে, হাউসওয়াইফ থাকে, বা যারা ঘরের কাজের মধ্যে ইনভলভ থাকে, আমাদের মারা যারা থাকে, তাদের দিনটা কিন্তু বেশিরভাগ সময় রান্নাঘরেই কাটে। তাই আমি যখনই বাড়িতে থাকি তখন আমারও বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরে কাটে। আর বাইরের কাজ তো থাকেই, হয়তো সবসময় আমি ক্যামেরার সামনে তুলে ধরতে পারি না, কিন্তু এই যে ছোট ছোট রান্নার ভিডিওগুলো শেয়ার করতে তোমাদের সাথে ভীষণ ভালো লাগে। আজকেও আমি অনেক কিছুই বানিয়েছি, তোমাদের সাথে দেখিয়েছি। চলো একবার তার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এদিকে রয়েছে সাদা ভাত, সাথে উচ্ছে সেদ্ধ। মায়ের যেহেতু সুগার আছে সেই জন্য উচ্ছেটা আমাদের থাকে। দাঁড়া, এখন কলটা বন্ধ করো। উচ্ছেটার সাথে থাকে। তার সাথে হয়েছে নিম পাতা ভাজা, যেটা আমার খুব প্রিয়। আমার মতো তোমরা কারা কারা এরকম নিম পাতা ভাজা খেতে ভালোবাসো বেগুন দিয়ে। এদিকে হয়েছে মেথির শাক। এই তিনটেই তেতো, উচ্ছে, নিম পাতা আর মেথি। এদিকে তো তোমাদেরকে দেখিয়েছি হয়েছে মোচার তরকারি নারকেল আর বাদাম দিয়ে। বাদামটা এখানে মা একটু লাস্টের দিকে গুঁড়ো করে দিয়েছে, কারণ প্রথমে আমি দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, আমি ঢাকনাটা খুলে রাখি। এদিকে হয়েছে ছোলার ডালের বড়ার তরকারি, একদম গা মাখা মাখা, দেখো পুরো শুকিয়ে গেছে, এরকম একটু শুকনো শুকনোই করেছি। এদিকে রয়েছে কালকের একটু বড়ি দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ডাঁটার ঝোল। আর এদিকে রয়েছে, দাঁড়াও এই দুটো দেখিয়ে দিই, এখানে রয়েছে সজনে ফুলের চচ্চড়ি আর সাথে রয়েছে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এই রয়েছে লাঞ্চের মেনু। মাঝে মাঝে এরকম সাদামাটা ছিমছাম রান্না বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ছুটির দিন বা বাড়িতে থাকলে এরকমই রান্নাবান্নার মধ্যেই আমার কাটে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা সাবস্ক্রাইব কেন করছো না, সাবস্ক্রাইব করো। আমি জানি আমি তো রেগুলার ভিডিও দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যেরকম আমার সম্ভব হয় আমি তোমাদেরকে ভিডিওটা দেওয়ার। সেই জন্য তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর কেমন লাগছে অবশ্যই জানিও। চলো আসি, খাওয়া দাওয়াটা সেরে নিই, বেলা অনেক হলো। টাটা।